দেখো তোমাদের গণিত বইয়ের ৬ নম্বর পৃষ্ঠা, সহজ পদ্ধতিতে গুণ করি। আমরা তো গুণ অঙ্ক সবাই জানি, ঠিক না? আজকে আমরা সহজ পদ্ধতিতে গুণ করব। প্রথম প্রশ্নটা দেখো, ১ নম্বরে ৯৯৯ গুণ ৪১০। আচ্ছা, আমরা ৯৯৯ কে ৪১০ দিয়ে গুণ করব। এটা আমরা দুইটা পদ্ধতিতে আজকে গুণ করব, নতুন দুইটা পদ্ধতি। আমরা আগে যেরকম গুণ করেছিলাম ওই পদ্ধতি ছাড়া আজকে আরো দুইটা পদ্ধতিতে আমরা এই গুণ করব। আচ্ছা, প্রথমে একটা পদ্ধতি দেখো, সমান ৯৯৯ গুণ, এটা কত? ৪১০। এই ৪১০ কে আমরা লিখবো ৪০০ যোগ ১০। ঠিক আছে? ৪১০ হয়েছে। এই দুইটা যোগ করলে কত হয়? ৪১০ হয়। আচ্ছা, এবার দেখো, আমরা এই ৯৯৯ দিয়ে প্রথমে এই ৪০০ কে গুণ করব, বুঝছো? তো আমরা ৯৯৯ এ ৪০০ যদি গুণ করি কত হয়, এখানে আমরা একটু করে নেই। ৯৯৯ আর ৪০০, তোমাদের বুঝার সুবিধার্থে আমি একটু লম্বা করবো এটা। প্রথমে শূন্য দিয়ে গুণ করি, ০০০। আবার এই শূন্য দিয়ে আবার ৯০০, ৯০০, ৯০০। এবার ৪ দিয়ে গুণ করবো, ৪ নং ৩৬-এর ৬ হাতে থাকলো ৩, ৪ নং ৩৬ আর ৩ ৩৯-এর ৯ হাতে থাকলো ৩, ৪ নং ৩৬ আর ৩ ৩৯। এবার আমি যোগ করে নিব, ০০৬৯৯৩। তার মানে আমি ৯৯৯ আর ৪০০ গুণ করে পেলাম এই সংখ্যা ৩,৯৯,৬০০। লিখলাম ৩,৯৯,৬০০। এরপরে এই যোগ চিহ্ন দিব। এবার ৯৯৯ আর ১০ গুণ করব। ঠিক আছে? ৯৯৯ আর ১০ গুণ করলে হবে ৯৯৯০। এবার আমরা এই দুইটা সংখ্যা কি করব? মাঝখানে গুণ চিহ্ন আছে, যোগ চিহ্ন, তার মানে এই দুইটা সংখ্যা এখন যোগ করে নিব। ঠিক আছে? আচ্ছা, এই সংখ্যা এখানে লেখা আছে, তার নিচে আমরা ৯৯৯০ লিখি। ৯৯৯০ লিখে এখন যোগ করে নেই। ০ ৯ ৯ ১২ ৫ হাতে ১, ৯ ৯ ১৮ আর হাতের ১ ১৯, ১৯-এর ৯ হাতে ১, ৯-এর ১ ১০, ১০-এর ০ হাতে থাকলো ১, ৩ আর হাতের ১ ৪। ৪,০৯,৫৯০। ৪,০৯,৫৯০। এই হচ্ছে একটা পদ্ধতি। এবার আমরা আরেকটা পদ্ধতিতে এটা করব। এইখানে দেখো, আমরা এই পাশে করে নিব এখন ৯৯৯। এটাকে গুণ করবো কত দিয়ে? ৪১০ দিয়ে, না? এখন ৪১০-এর সাথে এই সংখ্যার মধ্যে শূন্য কয়টা আছে? একটা শূন্য আছে। আমরা এখন এইরকম একটা দাগ দিব, দাগ দিয়ে শূন্যকে এই দাগের ডান পাশে নিয়ে যাব। এই হচ্ছে ০ আর এই হচ্ছে ১, এই হচ্ছে ৪। কত হলো? ৪১০ হয়েছে। হ্যাঁ, ৪১০-এর শূন্যটাকে আমরা বাইরে নিয়ে গেছি। এবার আমরা যখন গুণ করব তখন আমরা কি করব? এই যে দেখো, আমরা এই শূন্যটাকে একদম নিচে নিয়ে যাব। আমরা প্রথমে এই ১ আর ৪ এই দুইটা দিয়ে গুণ করব। প্রথমে ১ দিয়ে গুণ করি, ৯ একে ৯, ৯ একে ৯, ৯ একে ৯। একের কাজ শেষ, এখানে একটা শূন্য দিয়ে দিলাম। তারপর ৪ দিয়ে, ৪ নং ৩৬-এর ৬ হাতে থাকলো ৩, ৪ নং ৩৬ আর ৩ ৩৯, ৩৯-এর ৯ হাতে থাকলো ৩, ৪ নং ৩৬ আর ৩ ৩৯। এবার আমরা যখন যোগ করব তখন এই শূন্যটাকে নিয়ে আসবো নিচে একদম। ঠিক আছে? এই দিয়ে দিলাম শূন্যটা। এরপরে ৯, ৯-১৫ ৫ হাতে ১, ৯ ৯ ১৮ আর ১ ১৯-এর ৯ হাতে ১, ৯-এর ১ ১০-এর ০ হাতে ১, ৩ আর ১ ৪। দেখো তো এটা মিলছে কিনা? ৪,০৯,৫৯০। ঠিক আছে? এ হচ্ছে নতুন দুইটা নিয়মে আমরা গুণ করলাম। ঠিক আছে? এগুলোকে বলে সহজ পদ্ধতিতে গুণ। বুঝছো সবাই? এবার তোমরা খাতায় উঠাও। এবার দেখো ২ নম্বর প্রশ্ন,
990 গুণ 3500, এটাকে আমরা সহজ পদ্ধতিতে গুণ করব। তো প্রথমে লিখে নেই 990। আমরা এই পদ্ধতিতে শূন্যকে আলাদা করে নিব, ঠিক আছে? তাইলে শূন্য আলাদা হয়েছে। আচ্ছা, এরপরে লিখবো 3500। শূন্য আছে দুইটা, দুইটা শূন্য আমরা বাইরে দিয়ে দিলাম আগে। রইল কত? 3 5। ঠিক আছে, এটুকু বুঝছো সবাই কিভাবে লিখছি আমি? আমরা শূন্যগুলোকে একটা দাগ দিয়ে তার বাইরে নিয়ে গেছি, আর শূন্য ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো বাম পাশে লেখা। এবার আমরা গুণ করব। প্রথমে 5 দিয়ে এই 9 এবং 9, 5 নং 45-এর 5 হাতে থাকলো 4, 5 নং 45 আর 4 49। ঠিক আছে, এবার এই 5-এর কাজ শেষ, একটা শূন্য দিয়ে দিলাম এখানে। তারপরে 3 দিয়ে গুণ করবো। 3 নং 27-এর 7 হাতে থাকলো 2, 3 নং 27 আর 2 29। এই এবার যখন আমরা যোগ করব এই দুই লাইন, তখন আমরা এখানে শূন্য যেগুলো আছে এই সবগুলো শূন্য এখানে দিয়ে দিব। কয়টা শূন্য আছে উপরে? 3টা শূন্য। আমরা 3টা শূন্য দিয়ে দিই। 1 2 3। এবার এগুলা যোগ করব। 5 7 আর 9 16, 16 6 হাতে 1, 9 হাতে 13 আর 1 14, 4 হাতে 1, 2 হাতে 1 3। গুণফল কত হলো? 34,65,000। ঠিক আছে, কঠিন না সহজ? সহজ, বুঝছো সবাই? ঠিক আছে, এবার খাতায় উঠাও। 3 নম্বর প্রশ্ন, 9,999 গুণ 200, অর্থাৎ 9,999 কে আমরা 200 দিয়ে গুণ করব। এখানে 200 লিখতে গেলে দুইটা শূন্য আছে, তাই না? যেহেতু দুইটা শূন্য আছে, শূন্য থাকলে আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে পারি শূন্য আলাদা করে। ঠিক আছে, এখানে আমরা স্বাভাবিক নিয়মে যদি গুণ করি তাইলে 3 বার গুণ করা লাগবে। এই শূন্য দিয়ে একবার, এই শূন্য দিয়ে একবার, 2 দিয়ে একবার। আমরা যদি সহজ পদ্ধতিতে গুণ করি, শূন্য আলাদা করে নেই, তখন শুধু 2 দিয়ে গুণ করলেই হয়ে যায়, ঠিক না? তাই শুরু করি আমরা। 9,999 আমরা গুণ করবো 200 দিয়ে। 2 0 0, আমরা দুইটা শূন্য আলাদা করে নিলাম। এবার আমরা গুণ করি। এক লাইনে যেহেতু শেষ হয়ে যাবে, আমরা এই শূন্যগুলা দিয়ে দিই এখানে। তারপরে 2 দিয়ে গুণ করি। 9 দ্বিগুণে 18, 8 হাতে 1, 9 দ্বিগুণে 18 আর হাতের 1 19, 19-এর 9 হাতে থাকলো 1, 9 দ্বিগুণে 18 আর হাতের 19, 19-এর 9 হাতে থাকলো 1, 9 দ্বিগুণে 18 আর হাতের 19। কত হলো? 19,99,800। ঠিক আছে, খাতায় লেখো সবাই। 4 নাম্বার প্রশ্ন, 9,990 গুণ 4,600। এখানে দেখো মোট 3টা শূন্য আছে, এখানে একটা আর এখানে 2টা। তো যেহেতু শূন্য আছে, আমরা সহজ পদ্ধতিতে করলে অঙ্কটা আমাদের হিসাবটা সহজ হবে, শর্ট হবে। আমরা শুরু করি। 9,990, আমরা শূন্যটা আলাদা করে নিলাম। এরপরে লিখবো 4,600, 4 6 0 0। এবার আমরা গুণ করব। এই 46 দিয়ে 999-কে গুণ করলে আমাদের উত্তরটা পেয়ে যাব। 6 নং 54, 54-এর 4 হাতে থাকলো 5, 6 নং 54 আর 5 59, 59-এর 9 হাতে থাকলো 5, 6 নং 54 আর 5 59। এবার আমরা এই 4 দিয়ে গুণ করবো। 6-এর কাজ শেষ, এখানে একটা শূন্য দিয়ে দিলাম। এবার 4 দিয়ে গুণ করি। 4 নং 36-এর 6 হাতে থাকলো 3, 4 নং 36 আর 3 39, 39-এর 9 হাতে থাকলো 3, 4 নং 36 আর 3 39। এবার আমরা যখন যোগ করব তখন এই 3টা শূন্য আগে দিয়ে দিব। 1 2 3, তারপর এগুলা যোগ করি এখন। 4 9 6 15, 5 হাতে 1, 9 9 18 আর হাতের 1 19, 19-এর 9 হাতে থাকলো 1, 9 আর 5 14 আর হাতের 1 15, 15-এর 5 হাতে 1, 3 আর হাতের 1 4। আমরা কত পেলাম? 4,59,54,000। এটা হচ্ছে এই দুইটা সংখ্যার গুণফল। এবার তোমরা খাতায় ওঠাও।